পাকিস্তানে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলেও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধবিরতি অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি দুপক্ষকেই ইতিবাচক থাকার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান আগামী দিনগুলোতেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাবে। এক দশকের মধ্যে হওয়া এই প্রথম সারির বৈঠকটি ব্যর্থ হওয়া সত্ত্বেও সংলাপের পথ খোলা রাখাকে এখন প্রধান লক্ষ্য হিসেবে দেখছে ইসলামাবাদ। পাকিস্তান আগামী দিনগুলোতেও ইরান এবং আমেরিকার মধ্যে যোগাযোগ এবং সংলাপ সহজতর করতে নিজেদের ভূমিকা পালন করে যাবে। প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ ওসিম মনির উভয় পক্ষের মধ্যে কয়েক দফা নিবিড় ও গঠনমূলক মধ্যস্থতায় সহায়তা করেছেন। এদিকে দীর্ঘ ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা থেকে কোনো সুনির্দিষ্ট সমাধান না আসায় গভীর হতাশা প্রকাশ করছেন পাকিস্তানের সাধারণ মানুষ। স্থানীয়দের মতে এই ব্যর্থতা বর্তমানে কার্যকর থাকা ভঙ্গুর যুদ্ধবিরতিটিকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে উভয় পক্ষের অনমনীয় অবস্থান সাধারণ মানুষের শান্তির প্রত্যাশাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আমরা অনেক আশাবাদী ছিলাম যে বৈঠকে কোনো একটি সিদ্ধান্ত আসবে। মুসলিম বিশ্ব হিসেবে যুদ্ধকে আমরা সমর্থন করি না, আর এই কারণে আমাদের উপর তাদের চাপ আরো বেশি। তারা নিজেদের মতামত তুলে ধরেছে এবং জানিয়েছেন যে তারা একটি প্রস্তাব দিয়েছেন, যদি ইরান সেটি গ্রহণ করে তবেই তারা কোনো সিদ্ধান্ত বা উপসংহারে পৌঁছাবে। এই পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক জাহিদ হোসেন জানান, আলোচনার এমন ফলহীন সমাপ্তি অত্যন্ত বিপজ্জনক, যা পুনরায় বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। যদিও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করছেন, তবে তেহরান একে দেখছে ওয়াশিংটনের অযৌক্তিক দাবি হিসেবে। দীর্ঘদিনের শত্রুতা ও ইউরেনিয়াম ইস্যু নিয়ে অনমনীয় অবস্থানের কারণেই ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হয়েছে। তবে কূটনীতির মাধ্যমে শান্তি ফেরানোর সুযোগ এখনো রয়েছে। বিশেষ করে যুদ্ধবিরতির মাঝের সময়টুকুতে পাকিস্তান, চায়না ও তুর্কির মতো দেশগুলোর নেপথ্যে থেকে কূটনীতির মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। তবে হরমুজ প্রণালী বা ইরানের উপর যে কোনো ছোট আঘাত পুনরায় বড় যুদ্ধ উস্কে দিতে পারে। বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ আর মাত্র 10 দিন বাকি থাকায় সংঘাত এড়াতে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ ও আলোচনার দিকেই নজর রাখছে বিশ্ব। ইরশাদ জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।